যদি ইউনূস সাহেব পদত্যাগ করেন, লক্ষ লক্ষ প্রবাসীরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেবে। তখন দেখা যাবে এই বাংলাদেশ চালায় কোন শালার বেড়া। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। সম্প্রতি দেশের রাজনীতিতে ঝড় তুলেছিল এমনই এক খবর। কাজের পরিবেশ না পেয়ে প্রধান উপদেষ্টার পদ ছাড়ার চিন্তা করেছিলেন তিনি। এই খবর যেন হাহাকার তৈরি করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। অনেকেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, যদি ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করেন তাহলে আমরা আর দেশে টাকা পাঠাবো না। এটা নিছক আবেগ নয়, তাদের ভাষায় গণ অভ্যুত্থানের পরে দেশের জন্য যে স্বস্তির বাতাস বইছে তার বড় কৃতিত্ব প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। সেই সরকারকে টিকিয়ে রাখতে দেশের বাইরের এই অদৃশ্য সৈনিকেরা অর্থ পাঠিয়ে দেশের রিজার্ভকে শক্তিশালী করেছেন। তাদের বিশ্বাস, একজন সৎ এবং প্রজ্ঞাবান নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। ডক্টর ইউনূসের মতো একজন নিরপেক্ষ মানুষ এই সময়টায় হাল ধরেছেন বলেই তারা উৎসাহিত হয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই আস্থা কতটা গভীর ছিল তা বোঝা যায় সামাজিক মাধ্যমে প্রবাসীদের প্রতিক্রিয়া দেখে। ডক্টর ইউনূসের পদত্যাগ সংক্রান্ত যে কোনো পোস্ট বা সংবাদে দেখা যায় তাদের উদ্বেগ, অনুরোধ, কখনো বা অধিকার মিশ্রিত হুমকি। স্যার থাকেন, না হলে আমরা আর ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবো না। এই দৃঢ় অবস্থানের চিত্র আমরা এর আগেও দেখেছি 5 আগস্টের আগ মুহূর্তে। তখনও প্রবাসীরা হুমকি দিয়েছিলেন, মানবতার পক্ষে হাসিনা সরকার পদত্যাগ না করলে তারা টাকা পাঠানো বন্ধ করে দেবেন। আর সে সময় বোঝা গিয়েছিল দেশের বাইরে বসে থাকা মানুষগুলো কতটা গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বলা চলে শেখ হাসিনার দীর্ঘদিনের দাপটকেও কাঁপিয়ে দিয়েছিল এই প্রবাসী কার্ড। অবশেষে ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, কারণ তিনি জানেন দেশের মানুষের পাশাপাশি দেশের বাইরে থাকা এই অগণিত রেমিটেন্স যোদ্ধারাও তাকে ভরসা করেন। তিনি নিজেই প্রবাসীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আপনারা পাশে না দাঁড়ালে দেশ সচল হয়ে দাঁড়াতে পারত না। এপ্রিলের শেষ সপ্তাহে কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মত বিনিময়ে এসে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো টাকা দিয়েই অন্তর্বর্তী সরকার গত 9 মাসে বিভিন্ন আন্তর্জাতিক দেনা পরিশোধ করতে পেরেছে। এই কথার সত্যতা মিলেছে তাঁর সফরসঙ্গী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের বক্তব্যেও। তিনি জানান, কাতারের $254 মিলিয়ন পাওনা তারা মাত্র একদিন আগে 23 এপ্রিল সম্পূর্ণ পরিশোধ করেছেন, শুধুমাত্র এই সফরে দেশের মুখ রক্ষা করার জন্য। প্রবাসীদের পাঠানো টাকাই এখন দেশের অক্সিজেন। ডক্টর ইউনূস সেই অক্সিজেন প্রবাহের একমাত্র বিশ্বাসযোগ্য কেন্দ্র। কাতারে এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সরাসরি অনুরোধ করেছেন, স্যার আপনি আমাদের প্রিয় নেতা, সংস্কার যতক্ষণ না দৃশ্যমান হয় প্লিজ বিদায় নিয়েন না, আপনি আমাদের আশা, আপনি থাকলে আমরা আছি। তিনি আরও বলেন, 2024 সালের রমজানে যখন পেঁয়াজ 180 টাকা ছিল, এখন তা 50 টাকায় কিনছি। এটা সম্ভব হয়েছে আপনাকে ঘিরেই। একটা সময় ছিল যখন দেশ চালাতে সরকার হিমশিম খেত, বিদেশি ঋণের বোঝা, ডলারের সংকট, রিজার্ভের টানাপোড়েন, সব মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা ছিল ভীষণ চাপের মধ্যে। কিন্তু ঠিক তখনই হাল ধরলেন এক মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং অবিশ্বাস্য হলেও সত্য, দেশের অর্থনীতি যখন একেবারে মুখ থুবড়ে পড়ার মুখে, তখন সবচেয়ে বড় যে অবলম্বনটি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আর এই রেমিটেন্স পাঠানোর পেছনে একটি অনুপ্রেরণা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি গভীর আস্থা।